আসসালামু আলাইকুম। তাহমিনাস লাইফ ক্যাপচারে আপনাদের সবাইকে স্বাগতম। আমি তাহমিনা বলছি ঢাকা থেকে। কেমন আছেন আপনারা সবাই? আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে এলাম বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ নিয়ে। আশা করছি শেষ পর্যন্ত সবাই সাথেই থাকবেন। আর আজকের ব্লগটা আমি শুরু করছি দুপুরের পরের থেকে। তো মেয়েকে নিয়ে মাদ্রাসায় গিয়েছিলাম। ওকে মাদ্রাসায় দিয়ে আসার সময় কিছু বাজারের প্রয়োজন ছিল, ওগুলোই নিয়ে এসেছি। তো এখানে আমি নিয়ে এসেছি মসুর ডাল 2 কেজি, পোলার চাল 2 কেজি, ম্যাগি নুডলস আছে 2 প্যাকেট, সরিষার তেল হাফ কেজি, ধনিয়া পাতা। আর সকালবেলায় যে ছোলা বুট সিদ্ধ করতে দিয়ে গিয়েছিলাম, এসে সেটাকেই ধুয়ে ক্লিন করে পানি ঝরতে দিয়েছি। আর এখানে মসুর ডাল আর খেসারির ডাল ধুয়ে আমি ভিজিয়ে রেখেছি পেঁয়াজের জন্য। আর পাশাপাশি কিন্তু আলুও সিদ্ধ দিয়েছি। আর চুলাতে কিন্তু একেবারেই গ্যাস নেই, ঢাকনা দিয়ে ঢেকে এই তো আলু সিদ্ধ দিয়েছি। একেবারে ডিম ডিম একটুখানি জ্বলছে কোনো রকম, মনে হচ্ছে যে এখনই লিভে যাবে আর কি। তো এখানে কিন্তু আমি একদিনের জন্য ডাল ভিজাইনি। আমার এই ডাল প্রায় আমার পুরো রোজাও চলে যেতে পারে, কারণ আমাদের বুট পেঁয়াজু এগুলো খুব কম পরিমাণের খাওয়া হয়, মানে ইফতারি খুব কম বানানো হয়, বাকি খাবারগুলো একটু বেশি খাওয়া হয়। তো আমি একসাথেই ঝামেলাটা শেষ করছি, কারণ প্রতিদিন ডাল ভিজানো, ছোলা সিদ্ধ করা এটা খুবই ঝামেলার ব্যাপার। আর গ্যাস তো থাকেই না, এর জন্য আমি একদিনের জন্য এখানে অনেকটা ছোলা সিদ্ধ করে নিয়েছি। আর ডালও একসাথে অনেকগুলো ব্লেন্ড করে একেবারে নিচ্ছি। এই ক্যাপসুল কাটারটা আমি কিনেছি প্রায় 2 বছরের উপরে হয়ে যাবে। পেঁয়াজের ডাল এটাতে একেবারে পারফেক্ট মতো আর কি ব্লেন্ড করা যায়, একেবারে মিশ হয় না, একটু আস্তে আস্তে থাকে। পেঁয়াজের ডাল কিন্তু একটু আস্তে আস্তেই করতে হয়, তাহলে পেঁয়াজও খেতে ভালো লাগে। আর আমি আগে কিন্তু ব্লেন্ডার মেশিনে করতাম, সেটাতে ডাল একেবারে মিহি হয়ে যেত, ওটা কিন্তু খেতে অতটা ভালো লাগতো না। মাত্র 2-1 চাপ দেওয়াতেই কিন্তু একেবারে সুন্দর মতো ডালটা ব্লেন্ড হয়ে যায়। ও ভিডিওর এই পর্যায়ে এসে সেই পুরোনো কথাটি আবারও বলে নিচ্ছি, যারা এতক্ষণ যাবত ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা কন্টিনিউ করুন। আর আপনারা যারা আজকে নতুন আমার চ্যানেলটি ভিজিট করছেন, আমার আজকের ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারেন এবং আমার আজকের ভিডিওর ভালো এবং মন্দ দিকগুলো আমাকে কমেন্টস করে জানাতে পারেন। আর আপনারা যারা এই কাজগুলো প্রতিনিয়ত করে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, তাদের জন্য রইল মন থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা। তো আজ কিন্তু প্রথম রোজা, রোজা রেখে কিন্তু কাজ করতে একটু কষ্ট হচ্ছে, কিন্তু কিছু করার নেই, কাজ তো করতেই হবে। প্রথম কয়েকটি রোজাতে একটু সমস্যা হয়, তারপর কিন্তু আল্লাহর রহমতে সব কিছু ঠিক হয়ে যায়। তো আমার কিন্তু বাসায় সবাই রোজা, শুধু আমার জান্নাত ছাড়া। আমার 2 ছেলে, আমার হাজব্যান্ড এবং আমরা সবাই রোজা আছি আলহামদুলিল্লাহ। তো রোজার দিন কিন্তু এমনিতেই কষ্ট, তার উপরে ভিডিও করতে কিন্তু আরও কষ্ট হয়। তো রোজা রেখে সংসারের কাজ করে নামাজ কালাম পড়ে কিন্তু ভিডিও করাটা খুবই কষ্টকর আমাদের জন্য, কিন্তু কিছু করার নেই, যতটুকু পারি করতে তো হবেই, নয়তো চ্যানেলটা আরও বেশি স্লো হয়ে যাবে। আমার চ্যানেলটি কিন্তু এমনিতেও অনেক স্লো হয়ে গেছে, তাই চেষ্টা করছি একটু অ্যাক্টিভ থাকার, কষ্ট হচ্ছে তারপরেও। তো এখানে কিন্তু এই যে আমি ডালগুলো ব্লেন্ড করে নিচ্ছি, তো 3 বারে আমার সবগুলো ডাল ব্লেন্ড হয়ে গেছে। আমি কিন্তু একটু আস্তে আস্তে করে ব্লেন্ড করে নিয়েছি। নিচের ডালটা কিন্তু ঠিকমতোই ব্লেন্ড হয়েছে, উপরেরগুলো একটু আস্তে আস্তে থেকে গেছে, তো আমি একটু এভাবেই করব। তো সবগুলো ডাল কিন্তু আমি ব্লেন্ড করে নিয়েছি। তারপরে এখানে নিয়েছি বেশ কিছু পরিমাণের পেঁয়াজ, ধনিয়া পাতা আর কাঁচামরিচটা একটু বেশি পরিমাণেরই দিয়েছি, কারণ আমার এখানে কিন্তু অনেকটা পরিমাণের ডাল, মসুর ডাল আর খেসারি ডাল মিলিয়ে প্রায় 1 কেজির মতো হবে। এই ক্যাপসুল কাটারটা যার বাসায় আছে তারা তো ব্যবহার করে জানেন যে এটা কতটা সুবিধা। তো মাত্র 2টা চাপ দেওয়াতেই কিন্তু আমার সবগুলো পেঁয়াজ, কাঁচামরিচ এবং ধনিয়া পাতা একেবারে কুচি কুচি হয়ে গেছে। আর এই কাজটা যদি আমি বটি দিয়ে করতে যেতাম, আমার প্রায় 10 মিনিটের মতো সময় লাগতো। এভাবে কুচা কুচা তাও করতে পারতাম না, একটু বড় বড় হতো। তো এটাতে কিন্তু অনেকটা কাজ এগিয়ে দিয়েছে। তো সব মিলিয়ে 5 মিনিট সময়ও লাগেনি আমার এই পেঁয়াজের ডালগুলো রেডি করতে। ব্লেন্ড করা ডালগুলোর সাথে এখন আমি শুকনো উপকরণগুলো মিশিয়ে নিব। এখানে আমি পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপর এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো আদা রসুন বাটা। তো আমি যেহেতু ডাল ব্লেন্ড করেছি এখানে, এর জন্য আমার টেবিলটা কিন্তু খুব নোংরা হয়ে আছে। তো একসাথে সব করে তারপরে ক্লিন করব, এর জন্য আর ক্লিন করছি না। তো আপনারা দেখে কেউ কিছু মনে করবেন না। তারপর এখানে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো টালা জিরের গুঁড়ো, একটু বেশি পরিমাণে দিয়েছি। পেঁয়াজের মধ্যে কিন্তু বেশি পরিমাণে একটু টালা জিরের গুঁড়ো দিলে খেতে খুব ভালো লাগে।
তারপর আমি সবগুলো উপকরণ মিশিয়ে নিব। আমার এই বোলটা কিন্তু ছোট হয়ে গেছে, এর জন্য আমি একটি বড় বোলে সবগুলো ঢেলে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। তো আমার হাতের অবস্থা কিন্তু এমনিতেই খারাপ হয়ে আছে, এর মধ্যে এই মরিচের মশলাগুলো মেখে কিন্তু অনেকটা সময় আমার হাত জ্বলেছে। গ্লাভস পরে কোনো কাজ করতে আমার কাছে তেমন ভালো লাগে না, মনে হয় যে কাজ করে আমি শান্তি পাই না, তাই ইচ্ছে করে হাত দিয়েই করি, কিন্তু পরে কিন্তু আমার অনেক কষ্ট হয়ে যায়। তো এদিকে কিন্তু আমি পেঁয়াজ ডালটা খুব ভালোভাবে মেখে নিয়েছি। আমি আজকে যেই পেঁয়াজগুলো বানাবো সেই ডালটা আমি আলাদা করে বাকিটা আমি বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে দেবো। এটা দিয়ে সম্ভবত আমার পুরো মাসই চলে যাবে। তো এই ডালটা আমি কিভাবে রেডি করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমি গতকালের ভিডিওতে আপনাদের দেখিয়েছি আমি বেসনের প্রিমিক্স বানিয়ে নিয়েছি, মানে সব রকমের মশলা দিয়ে আমি বেসন রেডি করে নিয়েছি। সেখান থেকে আমি 2 চা চামচ পরিমাণ বেসন এখানে দিয়ে দিয়েছি, আর প্রায় 1 মুঠের মতো এখানে আমি পেঁয়াজ কুচো দিয়ে দিয়েছি, কারণ পেঁয়াজতে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি হলেই খেতে ভালো লাগে। এখন আমি খুব ভালোভাবে এই ডালটার সাথে মিশিয়ে নিচ্ছি, একেবারে ভালো করে মথে, তাহলেই রেডি হয়ে যাবে আমার পেঁয়াজুর ডালটা, আর কোনো কাজ নেই। তারপরে এই তো আলুর চপ বেগুনের জন্য আমি এখানে বেসনটা মেখে নিচ্ছি। তো এই যে প্রিমিক্স আমার বেসনটা সেটা আমি পরিমাণ মতো নিয়ে নিচ্ছি, নিয়ে এখানে আমি পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে আমি খুব ভালোভাবে বেসনটাকে মিশিয়ে নিব পানি দিয়ে। তো আমি কিন্তু পানিগুলো একবারে দিচ্ছি না, অল্প অল্প করে পানি দিয়ে খুব ভালোভাবে ডোটাকে বানিয়ে নেব, 2-3 বার করে পানি দিয়ে। তো আমার কাছে একটু ঝালের পরিমাণটা কম মনে হয়েছিল, এর জন্য আমি আর কিছুটা শুকনো মরিচের গুঁড়ো এখানে অ্যাড করে দিয়েছি। তো এটাতেও কিন্তু আমার কোনো ঝামেলা লাগেনি, কারণ আমি একসাথেই সবগুলো মশলা এখানে দিয়ে দিয়েছি, এর জন্য আমার ঝামেলাটা খুব কম হয়েছে। এখন আমি পুরো মাস জুড়ে যতবার আলুর চপ বেগুনি বানাবো শুধু এরকমভাবে মিশিয়ে নিলেই হয়ে যাবে। তারপর এখানে এই তো পুরো রোজার মাসের জন্য আরেকটি কাজ আমি কমপ্লিট করে রাখছি, যেটা আমার খুবই প্রয়োজনীয়। তো এখানে আমি কিছু শুকনো মরিচের চিলি ফ্লেক্স করে নিব। তো যখনই আলুর চপ বানাবো আমার কিন্তু শুকনো মরিচের প্রয়োজন পড়বে। তো প্রতিদিন হাত দিয়ে শুকনো মরিচ এভাবে ডলে আবার 2-1টা মরিচ টেলে নিতে কিন্তু খুবই ঝামেলার। এর জন্য আমি বেশ কিছু পরিমাণের শুকনো মরিচ এখানে একসাথে টেলে নিয়েছি চুলার আঁচ কমিয়ে দিয়ে। মরিচের বোটাগুলো ফেলে দিয়ে আমি এখানে আধা ভাঙা করে এটাকে গুঁড়ো করে নিব। তো ব্লেন্ডারে দিয়ে 2-1 সেকেন্ড চাপ দিয়ে রেখে দিলে কিন্তু আমার এটা পুরোপুরি গুঁড়ো হয়ে যাবে। এই তো হয়ে গেছে। এখন আমি একটা কাচের বয়মের মধ্যে ভরে এটা রেখে দেব। তো আমার সারা মাসের মানে পুরো রোজার মরিচের গুঁড়োটা রেডি করা হয়ে গেছে। তো একসাথে অনেকগুলো কাজ আজকে কমপ্লিট করে নিয়েছি। তো ইচ্ছে ছিল আপনাদের সাথে শেয়ার করব আজকের ইফতারির আয়োজনটা, কিন্তু সেটা আর করা হয়নি, কারণ একেবারেই গ্যাস ছিল না। তো গ্যাস যখন ছিল না তো ইলেকট্রিক যে চুলাটা কিনে নিয়ে এসেছিলাম গতকাল, সেটাই চালু করে ইফতারে বানানোর চেষ্টা করেছিলাম, কিন্তু যেই সেটা প্লাগে লাগিয়েছি মনে হচ্ছিল যে কারেন্টে লোড নিতে পারছিল না, দুইবার কারেন্ট বন্ধ হয়ে গিয়েছিল। তারপর ভয়ে তো সেই চুলাটাও বন্ধ করে দিয়েছি। তারপরেই তো ইফতারির আগ মুহূর্তে প্রায় 5 মিনিট আগে একটু গ্যাসটা এসেছিল চুলাতে, তখনই চুলাতে ইফতারি বানিয়েছি। একদিকে আজান দিয়েছে আর একদিকে আমি ইফতারি বানিয়েছি। এই ছিল আজকে আমার প্রথম রোজার অভিজ্ঞতা। তো ইলেকট্রিক চুলা কখনো ব্যবহার করা হয়নি, এই প্রথম, তাই মনে হয় একটু সমস্যা হয়েছে, আর নয়তো বাসার কারেন্টের লাইনেই একটু সমস্যা আছে। তো কি আর করব, আজকের জন্য এটুকুই। যারা এতক্ষণ যাবত ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের জন্য বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।